হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরিফ, এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আসছি কলোরাডো স্প্রিংসের সেভেন ফলসে। সেভেন ফলসটা কেমন চলুন আমরা দেখবো আজকে। দেখে আপনাদেরকে কীভাবে আসবেন, কত টাকা টিকিট, এখানে কখন আসবেন, কখন থেকে খোলা, এভরিথিং আপনাদেরকে জানাবো। চলুন আমাদের সাথে একটু সিনারিগুলো দেখতে দেখতে যাই। এখানকার যে ফুলগুলো বিভিন্ন টবে টবে ফুল দেওয়া, চারিদিকে পাহাড়, চমৎকার একটা জায়গা। চারিদিকে পাহাড়, মাঝখানে বাগান, ওই যে স্কাই লাইন স্কাই লাইন ওখানে একজনকে ছেড়ে দিবে, বাস চাই করে দিয়ে চলে যাবে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যাবে স্কাই লাইন। সুন্দর একটা পার্কের মতো জায়গা। আমরা আসতেছি অনেকক্ষণ থেকেই, অন দ্য ওয়েতে আছি, যাচ্ছি সেভেন ফলসের দিকে। চলুন যাবে যাই একসাথে। ভিউয়ার্স, আমরা চলে আসছি সেভেন ফলসের শাটল বাস স্টপে। এটা কলোরাডো স্প্রিংসে আছে। এখান থেকে আমাদেরকে শাটল গাড়ি, অর্থাৎ তাদের ফ্রি গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাবে সেভেন ফলসে। সেভেন ফলসের গেটে নিয়ে যাবে, সেখানে আমরা ঘুরবো, বেড়াবো, আবার চলে আসব। আর ওখান থেকে এই গাড়িটা ফিরবে। এই গাড়ি এরকম অনেকগুলো গাড়ি 15 মিনিট 20 মিনিট পর পর আসে এবং যায়। এখান থেকে লাস্ট গাড়ি, অর্থাৎ কলোরাডো স্প্রিংস থেকে লাস্ট গাড়ি যায় 5:45-এ, আর ওখান থেকে অ্যারাউন্ড 7:20-এ। এটা হলো সামার সময়। তো চলুন আমরা যাই। আমরা কলোরাডো স্প্রিংসের সেভেন ফলসে চলে আসছি সেভেন ফলস দেখতে। সেভেন ফলস যদিও সন্ধ্যার মধ্যেই বন্ধ হয়ে যায়, কতখানি দেখতে পারবো জানি না। চলেন যাই দেখি। আমরা 4 জন ঢুকেছি। এখানে টিকিটের দাম 16 টাকা, অর্থাৎ $16 করে পার অ্যাডাল্ট। চাইল্ডের হলো মানে 13 বছরের নিচে চাইল্ডের জন্য হলো বোধহয় 11 টাকার মতো, $11। তো আমরা 4টা টিকিট করেছি। চলেন যাই দেখি। একটু উঁচা, কিন্তু একটু কষ্ট হচ্ছে। সামনের দিকে তাকাই, চলুন। এখানে আসার সময় শুরুতে আমরা একটা শাটল বাসে উঠেছিলাম, এরকম একটা শাটল বাস। সেই বাসে করে আমাদেরকে এখানে নিয়ে আসছে। বাসে ঠিক আমাদের গেটের সামনে নামায় দিয়েছে। বিশাল বড় পাহাড়, অনেক বড় উঁচা। সেইখান থেকে নামায় দেওয়ার পরে আমরা টিকিট করলাম। টিকিট করে ভিতরে ঢুকলাম। এখানে সন্ধ্যা 7টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আমাদের আসতে একটু দেরি হয়েছে, সকাল আমাদের কিছু কাজ ছিল, দেরি হয়েছে। আপনারা আসলে দুপুরে লাঞ্চ করে আসতে পারলেই ভালো, একটু সময় দিয়ে দেখা যায়। তারপর চলুন আমরা ভিতরে যাই। সেভেন ফলস বলতে কি বোঝায়, কি দেখায়, দেখে আসি। ছোট্ট একটা খালের মতো পানি সবসময় আমাদের পাশ দিয়ে যাচ্ছে। এটাই ফলসের পানি মোস্ট প্রবাবলি। ভিতরে একটা ছোট শাটল গাড়ি আছে। চলুন আমরা দেখি ভিতরে সেভেন ফলসের ভিতরে কি কি দেখা যায়। সেভেন ফলস কলোরাডো স্প্রিংস। জায়গাটা খুবই সুন্দর, পাহাড়ে ঘেরা। কলোরাডো যে স্টেটটা, কলোরাডো স্টেটটা পুরোটাই পাহাড়ের মধ্যেই মনে হয়। চারিদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা। একটা বর্ণিল সৌন্দর্য, ডিফারেন্ট, ভালো লাগার মতো। চারিদিকে পাইন গাছের ছড়াছড়ি, বিভিন্ন ধরনের বড় বড় পাইন গাছ, সাথে পাহাড়, নিচ দিয়ে রাস্তা, তারপর ছোট্ট একটি খালের মতো পানি যাচ্ছে, শব্দ। আসলে পরিবেশটা অন্যরকম। সুন্দর পানি, যেখান থেকে যে ফলসটা আসছে, ফলসের সাথে পানি হবে এটা। এর সাথে আমার পাশে বিশাল পাহাড়, বিশাল বিশাল পাহাড় আমার চারিদিকে, মাঝখান দিয়ে রাস্তা। আসলে সুন্দর, চমৎকার চমৎকার পরিবেশ।
পিলার অফ হারকিউলিস বলছে পিলারটাকে। মনে হচ্ছে আমরা পাহাড়ের কেটে রাস্তা করা তার ভিতরে ঢুকে যাচ্ছি, দুই পাহাড়ের মাঝখানে। উপরে বড় বড় পাহাড়, মাথার উপরে ভেঙে পড়লে কিছু করার নেই, নির্ঘাত পড়ে যাওয়ার মতো পাহাড়। এই দেখেন, এটা তো একদম পড়ে গেল বলে, একদম মাথার উপরে। বড় বড় পাহাড়, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। আমার যতদূর ধারণা পুরোটা একটা পাহাড় ছিল, মাঝখান থেকে কেটে রাস্তা বানানো হয়েছে। বিশাল পাহাড়, বড় বড় পাহাড়, চিন্তাই করা যায় না, মাথার উপর পড়ে গেলে শেষ। পাইন গাছের সাথে পাহাড়, সাথে রাস্তা, তার পাশ দিয়ে সুন্দর শব্দে চলে যাচ্ছে পানির স্রোত। চমৎকার। ওঠার পথে চমৎকার একটা জায়গা দেখলাম, ভালো লাগবে, আপনাদের দেখিনি। ফলসে পানি পড়ছে, এখান দিয়ে চলে যাচ্ছে নিচে। আবার যেহেতু আসছিলাম রাস্তার পথে দেখেছি আপনাদেরকে, এখান দিয়ে দেখেন খুব সুন্দর একটা চমৎকার। উপরে পাহাড়, নীল আকাশ, পাইন গাছ, দেখার মতো পরিবেশ। আপনাদের সময় হলে অবশ্যই আসবেন। 7 ফলস, কলোরাডো স্প্রিংস, আমেরিকা। 7 ফলসের দারগোড়ায় এসে গেছি। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, সিঁড়ি দিয়ে উপর দিয়ে উঠে এখানে যাওয়া যায়। আবার আরেকটা লেভেল আছে এই দিক দিয়ে, এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠা যায়। আবার আমরা এই দিক দিয়ে যাচ্ছি, কারণ আমাদের মধ্যে দু একজন আছেন যে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট, এলিভেটর দিয়ে কিছুটা জায়গায় যাওয়া যায়, সেই এলিভেটর যাওয়ার জন্য আসছি। আমি ড্যাম শিওর যে আমরা পাহাড়ের গুহায় ঢুকে গেলাম। একদম পাহাড়, যে পাহাড়ের সামনে দাঁড়িয়েছিলাম, এখন আমরা পাহাড়ের ভিতরে। পাহাড়ের গুহাটা কীভাবে তৈরি হয়েছিল তার ইতিহাসগুলো বিভিন্নভাবে বর্ণনা করা আছে এখানে। একদম পাহাড়ের গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এর ভিতরে এলিভেটর অর্থাৎ লিফট আছে ভিতরে, এই লিফট দিয়ে আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। চলুন যাই। গুহার ভিতর দিয়ে যাচ্ছি, এখন সামনে লিফট আছে, লিফটে উঠে পড়বে, যে লিফট আমার সামনে। থ্যাংক ইউ। গুহার ভিতরে লিফট উঠে পড়ে যাচ্ছে। লিফট দিয়ে বের হয়ে যাচ্ছি, লিফট দিয়ে বের হয়ে বাইরের সিনিক ভিউটা আপনাদের দেখাচ্ছি। আমরা পাহাড়ের উপরে চলে আসছি। সেভেন ফলসের দারগোড়ায় চলে আসছি আমরা। 7 ফলস, 7 ফলস আমরা দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7। আপনাদেরকে আমি বুঝিয়ে বলি কিভাবে 7 ফলস হয়েছে। 1 2 3 4 5 6 7। বুঝতে পারছেন কিনা যে একটা কার্ভ, 2 3টা কার্ভ, 4টা কার্ভ, এটা দেখা যাচ্ছে না ভিতরের দিকে, 5টা কার্ভ, 6টা কার্ভ, 7টা কার্ভ। এই 7 ফলস। 1 2 3 4 5 6 7।
4 যেটা ভালো বোঝা যাচ্ছে না 5 6 7 That is 5 water cells. 7 falls আমার বড় ছেলে ভাবছে কি যেন ভাবছে আর দেখছে 7 ফলস আল্লাহর সৃষ্টি চমৎকার এনভায়রনমেন্ট আমার ছেলে যেখানে যায় সেখানেই পয়সা খরচ করে কি যেন জিপ লাইন জিপ লাইন জিপ লাইন জিপ জিপ চেইনের জিপ না জিপ লাইন আমার ওয়াইফ বলতেছে এটা জিপ লাইন এটাকে বলে জিপ লাইন আপনাদের আগে মনে উপর থেকে দেখালাম জিপ লাইন অর্থাৎ কোমরের সাথে আটকায় দেয় দেওয়ার পরে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যায় 7 ফলস কি চমৎকার একটা জায়গা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না প্রাকৃতিক যে সৌন্দর্য মহান সৃষ্টিকর্তার সৃষ্টি ভ্রমণ না করলে আসলে বোঝা যায় না আমরা আছি 7 ফলসের সামনে কলোরাডো স্প্রিংসে এখান দিয়ে নামানো যায় এখান দিয়ে উঠা যায় আপনাদের নিচ থেকে সিঁড়িগুলো দেখিয়েছিলাম বড় ফলস না কার্ভগুলোর জন্য নাম হচ্ছে 7 ফলস এবং রাত্রের দিকে লাইট দেয় 7টা লাইটের কারণে 7 রকমের আলো দেখা যায় অর্থাৎ 7 রকমের যে গ্যাপ আছে 7 রকমের আলো দেখা যায় আপনাদেরকে 7টা কার্ভের কথা বলেছিলাম সেটাই এখানে দেখাচ্ছি এই 7 ফলসের এই দেখেন এখানে প্রথমে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ফলস এই 7টা কার্ভ হলো 7টা ফলস 7টা কার্ভ করে ফলসটা পড়ার কারণে এটার নাম হচ্ছে 7 ফলস আপনারা বিস্তারিত পড়তে হলে স্টিল করে দেখে নেবেন কারণ অনেকক্ষণ ধরে রাখলে ভিডিও ক্লিপের লেন্থ অনেক বেড়ে যাবে এখানে নিরাপত্তার জন্য পাহাড়গুলোতে নেট দিয়ে পাহাড়ের পাথরগুলো কাটতে হচ্ছে ফলসের ভিতর উপরে একটা ছোট্ট সুন্দর দোকান আছে আমরা যাচ্ছি বিভিন্ন স্টোনের দোকান যারা স্টোনে বিশ্বাসী তারা নিতে পারে একটা $10 করে Yeah, fine. You okay? Good. Each for $1? Yes? Each for $1, yep. এক একটা $1 করে $1 করে বিভিন্ন পাথর আমরা এই জন্য পাথর যে হাতে আংটিতে দিই যারা যে অভ্যস্ত তারা মনে হয় অনেকেই চাচ্ছেন যে এরকম পাথর পেলে কিনে নিতে পারেন মনে হচ্ছে রূপার পাথর কত রকমের যে পাথর চিন্তাই করা যায় না যে কাঠগুলো এগুলো সব এরকম পাথর হয়ে গেছে কিন্তু পেট্রিফাইড উড বলছিলাম না পেট্রিফাইড ফরেস্ট আছে এখানে পেট্রিফাইড উড এগুলো একসময় আসলে কাঠ ছিল এটা পাথর হয়ে গেছে পাথর হয়ে গেছে টার্ন টু উড টার্ন টু স্টোন
Aku দেখো মা এগুলি যে দেখো মা আলো ক্যাপ সাইড যারা পাথর ভালোবাসেন, হাতে আংটিতে বিভিন্ন জায়গায় পড়তে চান, এখানে একবার এসে পাথর নিয়ে যাবেন। চমৎকার চমৎকার পাথর, এতেই করা যায় না তো শুধু শুধু করা যায়। Okay, so that goes like পেট্রিফাইড উডের এই যে দেখো রাখি এগুলো পেট্রিফাইড উডের কাজগুলো একটু পাথর হয়ে গেছে। পাথর যে জিনিসটা এই পেট্রিফাইড উড কাজগুলো পাথর হয়ে গেছে। আস্তে ধরুন আপনি হাতাগুলো করে দেখো একটু পরে দেখো আমরা তো এখানে যেতে পারিনি এটা পেট্রিফাইড উডে যেটা এই আর একটা পেট্রিফাইড উড, পেট্রিফাইড ফরেস্টের উড এই চারিদিকে কাঠ, চারিদিকে কাঠ, পুরোটাই পাথর হয়ে গেছে। এখন পুরোটাই পাথর হয়ে গেছে, মানে গাছটাই একশো পাথর হয়ে গেছে, বলে পেট্রিফাইড উড। উঠেছিলাম লিফট দিয়ে উঠে, এবার সিঁড়িতে নামছি। লিফট দিয়ে উঠে সিঁড়িতে নামছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বের হওয়ার টাইম হলো 7টা। এখন ঘড়িতে বাজে 6:30 প্রায়। আমাদের যেতেও 15-20 মিনিট লাগবে হেঁটে যেতে। তো আমি ওঠার সময় উঁচা পাহাড়ের দিকে উঠেছি, নামার সময় কষ্ট কম হবে, কারণ নামার সময় নিচের দিকে নামবো। এখানে আমরা কিছু চমৎকার চমৎকার পাথর দেখেছি। এই পাথরগুলো যারা পাথর পছন্দ করেন তাদের আসা উচিত, নিয়ে যাওয়া উচিত আংটি বানানোর জন্যে, গলা হার বা যে কোনো ব্রেসলেট। অত্যন্ত সুন্দর পাথর। আমি আপনাদেরকে ভিডিওতে এবং স্টিল পিকচারে সব পাথরগুলো যে চেষ্টা করেছি আনকমন পাথরগুলো দেখাতে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। চারিদিকে পাইন গাছ, পাহাড়, আর মাঝখানে 7 ফলস, সুন্দর যে একটা জায়গা। এই সিঁড়ি ছাড়াও আর একটা বড় সিঁড়ি আছে, সেখান থেকে উঠা যায়। সময় স্বল্পতার জন্য আর ওদিকে যাইনি, তো আপনাদের ওই সিঁড়িটা দেখিয়েছি, আবার দেখাই দেব। 7 ফলসের পানি চলে যাচ্ছে সামনে। সিঁড়িতে নামছি, এই জন্য ক্যামেরাটা একটু উঁচা নিচা হচ্ছে। অনেকগুলো স্টেপস, অনেক উঁচা। আমরা যাওয়ার সময় দিকতে উঠেছিলাম, আবার আসার উপর থেকে ওইখান থেকে নামলাম। ওইখানে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে ফলসের একবার উপরে যাওয়া যায়। আমাদের সময় স্বল্পতার জন্য যাইনি, আপনাদের ফলসের যে গোড়াটা যেখানে পানি পড়ছে এই জায়গাটা নিয়ে যেয়ে দেখাই একটু। অর্থাৎ 7 নম্বর ফলস যেখানে পড়েছে, কার্ভটা যেখানে 7 নম্বর কার্ভ। আমরা চলে আসছি গোড়ায়। এখানে বসার জায়গা, বিভিন্ন দেশের পতাকা দেখা যাচ্ছে। মনে হচ্ছে আর আমার দেশে একটা পতাকা নিয়ে এসে লাগাই দিলে ভালো হতো। সেভেন ফলসের 7 স্টেপ, ক্লিয়ার ক্রিস্টাল পানি। ক্লিয়ার পানি।
ছোট্ট একটা পুল আছে, পার হয়ে গেলে যে পানিটা দিকে চলে যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, এখানে বসার জায়গা, বিভিন্ন দেশের পতাকা। আর এই যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়। এই সেভেন ফলসের 7th পার্কটা। এই হলো 7 ফলস। চলুন আমরা এখন ফিরে যাই আমাদের গন্তব্যে। শীতের সময় এই 7 ফলসটা আসলে এখানে সন্ধ্যা হয় তখন 6টার দিকে, তখন এখানে যে বিভিন্ন লাইট হয়, যে লাইট জ্বলতেছে নীল, একটা সবুজ, একটা লাল, এই লাইটগুলো রাত্রেবেলায় ফলসগুলোকে ডিফারেন্ট কালার যোগ করে, তখন এক একটা কার্ভে এক একটা কালার হয়, নীল, সবুজ, লাল, উপরে হলুদ, বিভিন্ন কালার। এই কালারগুলো এখন আমি দেখা যাচ্ছে না, কেন দিনের আলো এখনও আছে, কিন্তু যখন সন্ধ্যা হয় তখন দেখা যায়। কিন্তু সন্ধ্যার আগেই, অর্থাৎ এখনকার গরমের সময় সন্ধ্যা হয় প্রায় 9টায়, তো 9টা হলে দিনের বেলাতেই লাইটগুলো জ্বলে, কিন্তু দেখা যায় না, সেই জন্য আমাদের চলে যেতে হচ্ছে। তবে রাত্রেবেলা যদি সন্ধ্যার সময় আসেন কেউ, বিভিন্ন কালারের কার্ভগুলো দেখতে পারবেন, তখন বিভিন্ন মানে 7টা কালারের কার্ভ, 7টা ফলস বলা যায়। 7 ফলসে যাওয়ার যে রাস্তাগুলো, রাস্তা একটাই বেসিক্যালি, যে রাস্তা যাওয়ার যে রাস্তাগুলো মানে খুবই সুন্দর। রাস্তার সিনারিগুলো দেখেন কি সুন্দর লাগছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক একটা জায়গা, খুবই সুন্দর। আসলে দেখার বা জানার তো শেষ নাই পৃথিবীর। আমরা চেষ্টা করেছি আমেরিকার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মধ্যে টেক্সাস, ডালাস, যতখানি পেরেছি সব জায়গাগুলো দেখতে। জানি না বাংলাদেশের কতজন ট্যুরিস্ট আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, 4 প্রান্ত এবং মধ্যবর্তী অঞ্চল সহ সবগুলো জেলা এলাকা ঘুরতে পেরেছেন। আমেরিকার 50টা স্টেট, তার মধ্যে 15-20 স্টেটে ঘুরতে পেরেছি, অসংখ্য সিটি। আল্লাহ ভরসা, দোয়া রাখি সবার জন্য, সবাই আমরা চেষ্টা করি ঘোরার জন্য, ইনশাল্লাহ সবাই কম বেশি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো ইনশাল্লাহ। এটা একটা মজার জিনিস দেখে, আমার হচ্ছে 3টা মাথা দেখতে পাচ্ছেন আশা করি, আমার হচ্ছে 3টা মাথা পাহাড়ের মাথার করে। তিনজন মানুষ বসে আছেন আমাদের বাংলাদেশের দিকে তাকায়। ভিউয়ার্স, আমরা বের হয়ে যাচ্ছি 7 ফলস থেকে। এই 7 ফলসের এই যে গেট, এই মেইন গেট, এই সামনেই ওদের একটা শাটল গাড়ি আছে। এই শাটল গাড়িটা 15-20 মিনিট পর পর আসে, যে কজন হয় নিয়ে যায়, পরে আবার 15-20 মিনিট পর পর আসে। এখানে একটা শাটল স্টপেজ ওদের গেটের সামনে, আর একটা গেট শাটল স্টপেজ হলো কলোরাডো স্প্রিংসের যে মেইন যে জায়গাটা আছে, কলোরাডো স্প্রিংস শহরে আছেই, ওখান থেকে ওরা নিয়ে আসে। ওখান থেকে আপনাকে নিয়ে আসবে, নিয়ে সেখানে নামিয়ে দিবে, আবার এখান থেকে ওখানে নিয়ে গিয়ে ওখানে নামিয়ে দিবে। এর জন্য কোনো পয়সা দিতে হবে না, এখানে আসার পরে আপনাকে টিকিট কাটতে হবে। আর আপনার গাড়ি ইচ্ছা করলে আপনি ওখানে পার্কিং লট আছে, পার্কিং লটে গাড়ি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ভিউয়ার্স, এ হলো আসা যাওয়ার রাস্তা, আর এখানে টিকিট কাটা, ভিতরে ঢোকা, বাকি অংশগুলো তো আমরা দেখছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ আপনাদেরকে কলোরাডো স্প্রিংস, কলোরাডো থেকে, কলোরাডো হচ্ছে আমেরিকার একটা স্টেট, কলোরাডো স্প্রিংসে 7 ফলসে থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়েছিলাম আগে, এখন ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। আমেরিকা সহ যেখানে যেখানে আমি পৃথিবীর যাব, আপনাদেরকে সবসময় আপডেট জানাবো ইনশাআল্লাহ। সবার শুভকামনা সবার জন্য, সবার কাছে দোয়া চাই সুস্থতার জন্যে। এবং আমরা পৃথিবী ভ্রমণ করি, দেশ ভ্রমণ করি, নিজের এলাকার ভ্রমণ করি, নিজের বাড়ির আশেপাশে ভ্রমণ করি, আল্লাহকে জানি চিনি ইনশাআল্লাহ। আশা করি সবাই
পৃথিবীর সম্বন্ধে যতটুকু যে যা পারি, যে যার অবস্থান থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই গাড়িতে করে এখন চলে যাব আমাদের গন্তব্যে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 7 ফলস কলোরাডো স্প্রিংস থেকে ডাক্তার আরিফ। আপনি এখানে যেতে পারি না?